কাজী নজরুল ইসলামের জীবদ্দশায় 100 বছর তো হলো, 100 বছর হলো, আমার মনে হয় 500 বছর যাবে, আমার মনে হয় 5000 বছর পরেও যতদিন বাংলা ভাষা টিকে থাকবে ততদিন কাজী নজরুল ইসলাম অম্লান থাকবে। কাজী নজরুল ইসলামের কবিতা আমাদেরকে প্রাণিত করবে। যদিও কাজী নজরুল ইসলাম সম্পর্কে এই কথাটি খুবই প্রচলিত যে কাজী নজরুল ইসলাম হচ্ছে যুগের কবি, কাজী নজরুল ইসলাম হুজুগের কবি, এবং বুদ্ধদেব বসু তো বলেইছেন কাজী নজরুল ইসলাম হচ্ছে চড়া গলার কবি। এখন চড়া গলার কবি বলি, যুগের কবি বলি, হুজুগের কবি বলি, এটি আসলে কাজী নজরুল ইসলাম কষ্ট ছিল, কারণ তিনি তো জানেন তিনি কি লিখতে এসেছেন, এবং এই অভিজ্ঞতাতে তিনি কবিতা লিখছেন। আমার কৈফত নামক যে কবিতা, সেই কবিতায় তিনি বলছেন, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও কবি যাহা বলো মোরে, মুখ বুঝে তার শৈশবী। বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই মুখে, দেখিয়া শুনিয়া খেপে গিয়েছি, তাই যাহা সে কই মুখে, রক্ত ঝরাতে পারি না একা, তাই লিখে যায় এই রক্ত লেখা, বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে দুঃখে, অমর কাব্য তোমরা লিখিও আছো যাহারা সুখে। এই যে বলছে যে অমর কাব্য তোমরা লিখিও আসছো যারা সুখে, এবং পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, মাথার উপর রয়েছেন রবি, এবং শেষ কথা বলছেন যে প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন মোর লেখা হয় আমার রক্তে তাদের সর্বনাশ, আমার রক্তে তাদের সর্বনাশ হয়। এবং সেই সর্বনাশ কাজী নজরুল ইসলাম লিখতে এসেছেন। আজ থেকে ধরেন 98 বছর আগে এরকম একটি দিনে এই কলকাতা অ্যালবার্ট হলে 1929 সালে কলকাতা অ্যালবার্ট হলে জাতীয় নাগরিক সমাজ একেবারে জাতীয়ভাবে তাকে জাতীয় কবি ঘোষণা করছে। আমাদের আজকে যেমন নজরুল বাংলাদেশের জাতীয় কবি, সেই 29 সালে পুরো বাংলার মানুষ নজরুলকে জাতীয় কবি ঘোষণা করছে। সেখানে আচার্য প্রফুল্ল রায় উপস্থিত ছিলেন, সুভাষ বসু সেখানে উপস্থিত ছিলেন, এবং সুভাষ বসু বলছেন আমরা যখন মিছিলে যাব তখন নজরুলের গান গেয়ে গেয়ে যাব, আমরা যখন জেলে যাব তখন নজরুলের গান গেয়ে যাব, আমরা যখন জেল থেকে ফিরবো, বিজয় বেশি ফিরবো, তখন নজরুলের গান গেয়ে ফিরবো। এবং তিনি বলছেন যে আমি কত জায়গায় যাই, কিন্তু এই প্রাদেশিক জাতীয় বিভিন্ন জাতীয় সঙ্গীত শুনি, কিন্তু ওই যে কান্ডারি হুঁশিয়ারির মতো এত অসাধারণ একটি গান আমি কোথাও শুনিনি। কি গান সেই? দুর্গমর গিরি কান্তার মরু দুস্তর পারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই যে কথা, এই কথা কাজী নজরুল ইসলাম বের হয়ে এসেছে। কাজী নজরুল ইসলাম মূলত একটি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বাধীনতা কিভাবে স্বাধীন হতে হয় সেই স্বাধীনতা শিখিয়েছেন। দেখেন কাজী নজরুল ইসলামের যখন বিদ্রোহী কবিতা লিখছেন তখন কংগ্রেস দলটির বয়স 36 বছর, মুসলিম লীগের বয়স 16 বছর। সেই সময় কাজী নজরুল ইসলাম বলতেছেন যে ভারতের এই ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়, স্বরাষ্ট্র বুঝি না, কেননা কথার এক মহারথী এক রকম করে থাকেন। ভারতবর্ষ এক পরমাণু অংশ বিদেশিদের অধীন থাকবে না, ভারতবর্ষ সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ স্বাধীনতা রক্ষা শাসনভার সমস্ত থাকবে ভারতবাসীর হাতে, তাতে কোনো বিদেশির মুরলি করা অধিকারটুকু পর্যন্ত কেড়ে নেওয়া চলবে না। যারা এখন রাজা বা শাসক হয়ে এদেশে মুরলি করে দেশকে শ্মশান ভূমিতে পরিণত করেছে, তাদেরকে পাততাড়ি গুটিয়ে বুচকাপুটলি বেঁধে সাগর পাড়ি দিতে হবে। পূর্ণ স্বাধীনতা পেতে হলে সবার আগে আমাদের বিদ্রোহ করতে হবে, সকল কিছু নিয়ম কানুন বাধা শৃঙ্খলা মানা নিষেধের বিরুদ্ধে। আর এই বিদ্রোহ করতে হলে সকলের আগে আপনাকে চিনতে হবে, বুক ফুলিয়ে বলতে হবে আমি আপনারে ছাড়া করি না কাহরে কুর্নিশ। নজরুল কোনোদিন কাউকে কুর্নিশ করেননি, যা বিশ্বাস করতেন তাই তিনি লিখেছেন। এই যে তিনি হাবিলদার হয়েছিলেন, তিনি করাচি বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন, এইটারও তার একটা লক্ষ্য ছিল। তার কারণ লক্ষ্যটা হচ্ছে এই অনুশীলনের মাধ্যমে তিনি স্বাধীন বাংলাদেশকে কিংবা স্বাধীন ভারতবর্ষকে তিনি স্বাধীন করবেন। দেখেন একটি কথা এখানে বলা প্রয়োজন যে আমরা কাজী নজরুল ইসলামকে অনেকে ভাবি কাজী নজরুল ইসলাম হচ্ছে দুঃখু মিয়া, কাজী নজরুল ইসলাম হচ্ছে রুটির দোকানের একজন কর্মচারী, কাজী নজরুল ইসলাম হচ্ছে ওই মক্তবে কাজ করা লোক। কাজী নজরুল ইসলাম কোনোদিনই দুঃখু মিয়া কিংবা এই এত
তিনি কাজ করেছেন মক্তবে খুব সামান্য সময়ের জন্য। কাজী নজরুল ইসলাম মক্তবে কাজ করার জন্য কিংবা দুখুমিয়া হওয়ার জন্য কিংবা রুটির দোকানে কাজ করার জন্য কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন নাই। আর এই যে চুরুলিয়ার যে এই যে পরিবারটি, এই পরিবারটি অনেক সম্ভ্রান্ত পরিবার, তারা কাজী পরিবার, অভিজাত পরিবার। সেই অভিজাত পরিবারের সন্তান তিনি যখন আমাদের ময়মনসিংহে আসলেন, দরিরামপুর হাই স্কুলে তিনি পড়তে আসলেন, 1 বছর তিনি থাকলেন। বাংলাদেশ নজরুলকে আর কিছু দিক বা না দিক, নজরুলকে দিয়েছিল আত্মবিশ্বাস। এই স্কুলে, দরিরামপুর হাই স্কুলে তিনি কিন্তু প্রথম ফার্স্ট হয়েছিলেন 7ম শ্রেণীর পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়। কিন্তু ওই যে কাজী নজরুল ইসলাম খুব বেশি দিন এক জায়গায় থাকেন না, এবং তিনি কিন্তু ওই দরিরামপুরে থাকেননি, দরিরামপুর থেকে চলে গেছেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এইখানে শিখার মতো তার আসলে খুব বেশি নেই। এখানে এই যে স্কুল, সেই স্কুলের থেকে ভালো স্কুলে তাকে যেতে হবে। এই জন্যই তিনি শিয়ারশোলের রাজ স্কুলে তিনি চলে গিয়েছিলেন। এবং সেটা আমরা দেখি যে কাজী নজরুল ইসলাম কি পরিমাণে মেধাবী ছিলেন, যে তিনি যে ক্লাসে পড়তেন 7ম শ্রেণী থেকে সরাসরি 9ম শ্রেণীতে তাকে উত্তীর্ণ করা হয়েছে। এবং ওই সময়ে তিনি 5 টাকা বৃত্তি পেতেন, 5 টাকা বৃত্তি পেতেন, এবং সেই বৃত্তি তার ছোট ভাইকে তিনি দিয়ে দিতেন। এবং তিনি বাঙালি পল্টনে যোগ দিলেন। বাঙালি পল্টন থেকে তিনি যখন ফিরলেন, দেখেন স্বাভাবিকভাবে কি হয়, তিনি কিন্তু সাব রেজিস্ট্রারের চাকরি পেয়েছিলেন। সাব রেজিস্ট্রার চাকরি নিয়ে তিনি চলে যেতে পারতেন, সরকারি চাকরি, খুব আরামায়েশে তিনি থাকতেন। কিন্তু তিনি তো কবি হতে এসেছেন। যিনি কবি হতে এসেছেন, ভারতবর্ষের মানুষকে, বাংলার মানুষকে যিনি স্বপ্ন দেখাতে এসেছেন, তিনি তো সাব রেজিস্ট্রার হয়ে এই থানায় চাকরি করলে তার চলবে না। এবং সেই যে এক রাতে তিনি বিদ্রোহী কবিতা লিখলেন, এবং এই বিদ্রোহী আসলে কাজী নজরুল ইসলাম যখন বাঙালি পল্টনে ছিলেন, তখনই তার মানুষটা তৈরি হচ্ছিল। তিনি যে বড় কবি হবেন, সেটার জন্য তিনি ওইখানের যে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে আরবি ফার্সি, ওইখানের যে মৌলভী সাহেব ছিলেন, সেই সাহেবের কাছে তিনি আরবি ফার্সি পড়তেন। সেখানে তিনি পৃথিবীর সাহিত্যের এহেন বিষয় নেই তিনি কিন্তু পাঠ করেননি। কিছুক্ষণ আগে আমাদের বলে গেলেন যে একাডেমিক শিক্ষা কাজী নজরুল ইসলামের সে অর্থে ছিল না, কিন্তু কাজী নজরুল ইসলামের মতো পড়ুয়া মানুষ কিংবা পাঠ করার মানুষ একাডেমিক শিক্ষায় আপনারা খুঁজে পাবেন না। তিনি যা কিছু একবার শুনেছেন, সেটাই তিনি আয়ত্ত করে নিয়েছেন। এবং সেই যে ছোটবেলায় তিনি লেটো দলে যোগ দিয়েছিলেন, সেই লেটো দলের চর্চাটাই আসলে তার কবিতার উৎস। দেখেন, আমাদের আধুনিক কবিরা রবীন্দ্র যুগে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথকে প্রত্যাখ্যান করে তারা কিন্তু আধুনিক কবিতা লিখতে হয়েছে তাদেরকে ওই পাশ্চাত্যের শিক্ষা, পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান কিংবা পাশ্চাত্যের লেখাপড়া কিংবা পাশ্চাত্যের কবিকে অনুসরণ করে। কাজী নজরুল ইসলামকে কিন্তু সেটা অনুসরণ করতে হয়নি। কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলার মূলধারার কবি, মৌলিক কবি, মাটির কবি। এবং তিনি যে লেটোর দলে ছিলেন, সেই লেটোর দলের গান, কবি গান, সেই কবি গানের যে সূত্র কিংবা জনমানসিকতা, সেই মানসিকতাই হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতার সূত্র। দেখেন, তিনি বলেন ওই যে এই কাজী নজরুল ইসলামের জীবদ্দশায় 5টা কাব্যগ্রন্থ বাজেয়াপ্ত হয়েছে, 5টা কাব্যগ্রন্থ বাজেয়াপ্ত হয়েছে, এবং একটা কবিতার জন্য তাকে 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয়েছে। সেই কবিতাটা কি? আনন্দময়ীর আগমনে। সেই কবিতাটা তিনি কি করেছিলেন? তিনি বলেছিলেন ওই যে দুর্গাকে, যে দুর্গায় আসছে, সে বলছিলেন আর কতকাল থাকবি বেটি মাটির ঢালায় মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চারাল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূ ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী, যে তুই আসবি কখন সর্বনাশী, সর্বনাশী রূপ নিয়ে তুই কবে আবির্ভূত হবি। দেখেন, এই ভাষা কি ইংরেজরা বুঝতো না? আমাদের লোকেরাই এইটাকে অনুবাদ করিয়ে ইংরেজদেরকে ধরিয়ে দিয়েছে। এইটা দেশদ্রোহী কাজ, এইটা দেশের বিপক্ষে কাজ। এবং কাজী নজরুল ইসলামের কিন্তু 1 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। এবং সেইখানে তিনি কি জেলখানায় চুপচাপ বসে থেকেছেন? না, জেলখানাতেও তিনি কিন্তু বিদ্রোহ করেছেন, বিপ্লব করেছেন। এবং সেই বিপ্লবের গান, এই
এই যে সেই বিপ্লবের গান, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলুপাট, রক্ত জমাট শিকল বাঁধার পাষাণ ভেদি। এই যে কবিতা, এই কবিতা হচ্ছে জীবন্ত কবিতা, রক্তের ভেতর থেকে উঠে আসা কবিতা, স্বপ্নের ভেতর থেকে উঠে আসা কবিতা। আপনারা যারা বলেন যে কাজী নজরুল ইসলাম চড়া গলার কবি, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই কবিতা হচ্ছে মানে মানুষের কবিতা। মানুষ যে কথা রক্তের ভেতর থেকে, অনুভূতির ভেতর থেকে বলে, সেই কথার মধ্যে কোনো সময় চিৎকার থাকে না। তারপরে ধরেন ওই যে কাজী নজরুল ইসলাম কিভাবে বিশ্বের কবি হয়, কামাল পাশা কবিতায় তিনি বলছেন, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শহর উঠেছে জোরসে সালাম সালাম তাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই, পরের মুলুক লোট করে খায় ডাকাত তারা ডাকাত, তাই তাদের তোরে বরাদ্দ ভাই, আঘাত শুধু আঘাত। ওই যে ওরা ডাকাত, ওদের জন্য বরাদ্দ তাই আঘাত শুধু আঘাত। এই যে দেখেন কাজী নজরুল ইসলাম ইংরেজদেরকে সরাসরি বলছেন যে এদেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের চুটে হার করিব জল। একেবারে এরকম স্পষ্ট ভাষায় কেউ তো কবিতা লেখেনি। রবীন্দ্রনাথের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না কাজী নজরুল ইসলামের পক্ষে কাজী নজরুল ইসলামের মতো কবিতা লেখা। সাতিল আরব কিংবা খেয়াপাড়ের তরুণী কিংবা এই মহররম কিংবা এই যে আনোয়ার পাশা কিংবা কামাল পাশার মতো কবিতা রবীন্দ্রনাথের মতো লেখা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ রবীন্দ্রনাথ ওই ভাষার দিকেই ধাবিত ছিলেন না। যে জন্য রবীন্দ্রনাথ কিন্তু বুঝতেন, এবং রবীন্দ্রনাথ যখন কাজী নজরুল ইসলাম জেলে, তখন রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করছেন। এই লিখে উৎসর্গ করছেন, বাংলার কাব্যে বাংলার জীবনে বসন্ত এনেছে নজরুল, বাংলার কাব্যে বাংলার জীবনে বসন্ত এনেছে নজরুল, এবং এই বইটি তিনি জেলখানায় তাকে পাঠিয়ে দিলেন। তো আমরা যে কথাটা বলতে চাই যে এই রবীন্দ্রনাথের যুগে রবীন্দ্র ভাষাকে অতিক্রম করে কাজী নজরুল ইসলাম যে জগৎ তৈরি করেছিলেন, সেই জগৎ হচ্ছে নতুন জগৎ, নতুন কবিতার জগৎ। এবং সেই জন্য তিনি বলছেন, আমি যুগে যুগে আসিয়াছে কোনো মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শরীর মহাকাল ধূমকেতু। আসলে তিনি ধূমকেতু হয়ে এসেছিলেন, মহাকালের ধূমকেতু হয়ে এসেছিলেন। আমি একটি কথা বলতে চাই, আমি যে অঞ্চলের মানুষ, সেখানে ময়মনসিংহ গীতিকা আছে। সেই ময়মনসিংহ গীতিকার একটি কথা আছে যে মহুয়ার কথা, যে নদের চাঁদকে সে বলছে যে লজ্জা নাই রে নীলজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তোর, গলায় কলসি বাইন্দা জলে ডুববে মোর। তার উত্তরে নদের চাঁদ বলছে, কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হও গহীন গান, আমি ডুইবা মরি। দেখেন প্রেমের কি অভিব্যক্তি। তো আমাদের এই যে বলছেন না, মামা এক হাতে বাঁশের বাঁশুরি আরেক হাতে রণতুর্য, আমি সেরকম একটি কবিতা দিয়ে বলে শেষ করতে চাই। যেমন বলতে চায় যে মোর প্রিয়া হবে এসো রানী, দেব খুপায় তারার ফুল। দেখেন কি সহজ কথা, খুপায় তারার ফুল দিবে তার ঘরে আসার জন্য প্রেমিক আহ্বান করছে তার প্রিয়াকে, এবং বলছে কর্ণে দুলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল, তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুলকে কর্ণে দুলাবে, এবং কণ্ঠে তোমার পরাবো বালিকা হংস শাড়ির দোলানো মালিকা। অর্থাৎ সহজ করে যে কবিতা বলা, সেটাও কিন্তু আছে। কিংবা আমরা কি সেই গানটিকে ভুলে যেতে পারবো? রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, কাজী নজরুল ইসলাম আমাদের হৃদয়ে আছে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে আমাদেরকে এই যে কাজী নজরুল ইসলাম আহ্বান করছেন, তরুণদেরকে আহ্বান করছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা ছাত্র দলের গান কবিতাটি পড়বেন। দেখেন 1931 সালে কাজী নজরুল ইসলাম বাংলাদেশ কবিতা লিখছেন। আজকে আমাদের দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আপনাদেরকে শোনার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।